দর্শক, আজকে হুগলির সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। গতকাল তো এসেছিলেন মালদাতে, সেখানে প্রোগ্রাম করেছেন এবং সেখানে একটা বিরাট ওয়েভ ছিল। এবং আজকে যেটা দেখছি সিঙ্গুরে, যেটা দেখতে পাচ্ছি অন্যান্য মিডিয়াতে, প্রচুর লোকের কিন্তু জমায়েত আজকে হবে ওখানে। ফলে কালকে যতটা খুশি হয়েছেন প্রধানমন্ত্রী মালদাতে, আমার তো মনে হয় আজকে সিঙ্গুরে যেটা হতে চলেছে সেখানে যা জমায়েত হবে তাতে মনে হয় উনি আরও আশ্বস্ত হবেন যে পরিবর্তন এই বাংলাতে আসছেই। কিন্তু দর্শক, যেমন আমরা ওদিকে নজর রাখছি বা রাখবো যে কি বলবেন সিঙ্গুরে, আর সিঙ্গুরে আসছেন মানে একটা অন্য ভাবনাও তৈরি হয়েছে যে শিল্প সংক্রান্ত কিছু বলতে পারেন। কারণ সিঙ্গুর মানেই একটা শিল্পের ব্যাপার। শিল্পটা হয়তো হয়নি, কিন্তু গন্ধটা রয়ে গেছে। ওখান থেকে টাটাকে মানে বিদায় নিতে হয়েছে, চলে যেতে হয়েছে, টাটাকে বাই বাই করতে হয়েছে। এবং সেই কারখানা চলে গেছে কোথায়? প্রধানমন্ত্রীর যেটা হোম স্টেট গুজরাট, সেখানে। তো উনি যখন আসছেন এবং ওই মাটি যখন উনি বাছাই করেছেন যে ওখানে গিয়ে সভাটা করব, ফলে আমাদের মনে একটা প্রশ্ন থাকছে, কৌতূহল থাকছে যে তাহলে কি উনি এই ফ্যাক্টরি, এই কারখানা নিয়ে কিছু বলবেন, শিল্প নিয়ে কোনো বার্তা দেবেন? তবে যদি দেন ওটা, তাহলে কিন্তু ওটা একটা বিরাট ইস্যু হবে। আমি কিন্তু দর্শক সেটা আগেই বলেছি। এই সময় নানানভাবে তো মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, কিন্তু মানুষ দেখতে চান, জানতে চান সেটা হচ্ছে যে শিল্পায়ন কি হচ্ছে, শিল্পায়ন কি হচ্ছে। ফলে যদি এটা বলেন আজকে শিল্পের ব্যাপারে প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু বিজেপির কাছে এটা একটা বড় ইস্যু হবে। কারণ এটা কিন্তু সবার কাছে খুব অ্যাপিল করার মতো বিষয়টা হবে। শিল্প চাই। রাজ্যটার এমন অবস্থা হয়ে গেছে, বিশেষ করে সিঙ্গুরের ওখান থেকে বিদায় করে দেওয়া, তারপর থেকে রাজ্যের শিল্পের দিকটা একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে কিছু একটা ঘোষণা করুক উনি, বলুন বা একটা আশ্বাস দিয়ে যান বাঙালিকে, এটা বাঙালি চাইছেন। আর যদি সেটা করতে পারেন, আমার মনে হয় যে ওয়েভ কালকে হয়েছে, আজকে হচ্ছে, এর থেকে কয়েক গুণ আরও বাড়বে ওনার পরবর্তী সভাগুলোতে। ফলে আমরা সবাই তাকিয়ে রয়েছি যে প্রধানমন্ত্রী আজকে ওই মাটিতে কি বলেন। তো সেই প্রোগ্রাম তো বিকেলের দিকে আছে। কিন্তু দর্শক, আমি এরই মধ্যে যেটা খোঁজ নিলাম, এই সিঙ্গুর মানে বুঝতেই পারছেন, সিঙ্গুর মানে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট পলিটিক্যাল গ্রাউন্ড, এবং যেটাকে কেন্দ্র করে বা নন্দীগ্রাম তার সঙ্গে যুক্ত, মানে যে মুভমেন্টগুলোকে কেন্দ্র করেই রাজ্যে পরিবর্তনের একটা পথ খোলা বলা যায়। তো সেই সিঙ্গুরে যাদের উপরে ভর করে তৃণমূল কংগ্রেসের এত উত্থান, নেত্রীর এত উত্থান, সেই পরিবারগুলোকে কি এখন তারা মনে রাখেন নাকি ভুলে গেছেন? আমি দর্শক এটার খোঁজ করতে গিয়ে আমি একটু যোগাযোগ করেছিলাম। যে তৃণমূল কংগ্রেস যে কথাটা বারবার বলতো, তাপসী মালিক, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, সত্যি কি মনে রাখছে তৃণমূল কংগ্রেস? সত্যি কি নেতা নেত্রী যারা আছেন তারা কি মনে রেখেছেন এই পরিবারটাকে? আমি দর্শক আজকের দিনে একটু যোগাযোগ করেছিলাম তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। শুনবেন আমার সঙ্গে কি কথা হয়েছে? ওয়েট দর্শক, একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোরঞ্জন মালিক, জানেন আপনারা তাপসী মালিকের বাবা। মনোরঞ্জন বাবু, আপনি কেমন আছেন এখন বলুন আগে। কেমন থাকবো, ভালো নেই। স্বাভাবিক, মেয়ে নেই আর কি ভালো থাকা যায়? ওই তো মেয়ে, আসলে হচ্ছে যে কোনো ওকেশন এলে মেয়ের কথা মনে পড়ে। আমরা স্বামী স্ত্রী মানে তাপসীর মা বাবা চোখের জল ফেলি, এছাড়া আমাদের আর কি রাস্তা আছে বলুন? আপনাকে ফোন করলাম এই জন্যে, কারণ আজকেই তো আপনাদের ওখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। শিল্প নিয়েও একটা নতুন করে সব কথা উঠে আসছে। তো সেই জন্য আপনারও খোঁজ করলাম আর কি। কারণ আপনাকে তো দেখতে পাই না। আপনি কি দলের সঙ্গে আছেন না নেই, এখন কোথায় আছেন? না, আমি দলের সঙ্গে আছি, আমি তৃণমূল দলেতেই আছি। কই দেখতে পাওয়া যায় না কোথাও? আমার আসলে আমি যাই না, আমার শরীর ভালো নয়, আমি যাই না, ডাকলেও যাই না। যান না নাকি? আর সেই কদরটাও নেই, বা ডাকটাও সেভাবে আসে না? সেরকম খোলাখুলি কথা, সেরকম আমাকে ডাকেও না, আমি যাইও না। হ্যাঁ, ওকে, সেটাই বুঝছি। মানে আপনাদের গুরুত্বটা কখন, বছরে কবে দেখা যায়? হ্যাঁ, 18ই ডিসেম্বর, 21শে জুলাই। আচ্ছা, 18ই ডিসেম্বর ওটা হচ্ছে আপনার মেয়ের এর জন্য, তাই মেয়ের তো? মৃত্যু দিবস। সেদিনে খোঁজ পড়ে বা বাড়িতে কেউ আসেন নাকি সেই সময়? হ্যাঁ 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 হ্যাঁ। আর 21শে জুলাই দিদি ওখান থেকে
আমাদের ঘরে ডাক করে। তারপরে বাকি বাকি দিনগুলো বাকি দিনগুলো বাকি রয়ে গেল। বাকি বাকি রয়ে গেল। কিন্তু আপনাদের যার উপরে ভিত্তি করে আজকে এত কিছু এত পরিবর্তন, সত্যি আপনি তো মুছেই গেছেন কার্যত বলা যায়। কিন্তু সব সময় দেখি বেচারাম্মার নাই তো যা কিছু করলেন নাকি এটাকে কেন্দ্র করে নিজের? সেটা আমি বলবো না। আমি মিডিয়াকে আজ পর্যন্ত বলিনি, আমি বলবো না। বাড়িতে দুজন এমএলএ মন্ত্রী, আবার এখনো আর সেটা ওর ভাগ্য ভালো, কপাল ভালো এখনো হয়েছে, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি তো ভেবেছিলাম, আমরা অনেকেই ভেবেছিলাম যে আপনার পরিবারে যে ঘটনা ঘটেছে আপনি হয়তো সেই গুরুত্বটা পাবেন, দলের কাছে একটা পজিশনে আসবেন। কিন্তু সেই গুরুত্ব আমি তো পেলাম না। হুম। আচ্ছা, প্রধানমন্ত্রী যে আসছেন আপনাদের ওখানে, কি বলবেন? প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী, সকলেরই প্রধানমন্ত্রী আসছে, এরা তো খুব আনন্দের ব্যাপার যে সিঙ্গুরে টাটার মাঠে প্রধানমন্ত্রী আসছে। কিন্তু আমি তো শুনছিলাম যে ওখানে প্রধানমন্ত্রীর সভা করা নিয়েও আপত্তি তোলা হচ্ছে জমিওয়ালাদের একটা অংশের তরফ থেকে। আমি ওটা জানি না, আমি জমিওয়ালার সঙ্গে কথা বলিনি, আমি ওটা বলতে পারবো না। কারণ আমি যেটুকুন জানি সেটুকুন সলিড কথা বলতে হবে। আমি জমি মালিকদের সঙ্গে কথা বলিনি, আমি ওটা বলতে পারবো না। আপনার কি কোনো আক্ষেপ আছে যে যেভাবে আপনি গুরুত্বহীন হয়ে পড়ছেন, শুধুমাত্র বছরে 2 দিন গুরুত্ব দেখা যায়, তারপরে আর চিনতেই পারেন না? কি বলবো বলুন না, হুম। আপনারা জানেন তো। হ্যাঁ, জানি তো বটেই, জানি বলতে মানে ভুলেই গেছি তো, আপনার নামটাই তো আর দেখতে পাওয়া যায় না। আপনার দলের লোকেরা একটা সময় খুব বলতেন, এখন তো কোনো জায়গায় দেখা যায় না, বলতেও শোনা যায় না। একটা কথা আপনাকে বলে দিয়েছি, মানুষ, বাংলার মানুষ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, এইটুকুন আপনাকে বলে দিলাম। হ্যাঁ, সে তো বটেই, একটা এরকম ঘটনা ঘটেছে, সেই সময় তো বাংলার মানুষ তো পাশে ছিলেন তো। কিন্তু যারা পাশে আপনার ছিলেন, হ্যাঁ, বাংলার মানুষ জানে কোথা থেকে কি হয়েছে, বাংলার মানুষ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, এইটুকুন আপনাকে জানিয়ে দিলাম। কিন্তু আপনাদের ওই সেন্টিমেন্টকে ইউজ করে অনেকেই তো অনেক কিছু করে ফেললেন, কিন্তু আপনারা কার্যত ব্রাত্য হয়ে রইলেন। একটা হয়তো মূর্তি করে দেওয়া হয়েছে বা এই, একটা মূর্তি বাড়ির সামনে আছে। ব্যাস। হ্যাঁ। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ও, নমস্কার। নমস্কার। দর্শক শুনলেন, এই হচ্ছে ব্যাপার। কাজের বেলায় কাজই, কাজ ফুরালেই ব্যাস। মাঝে মধ্যে ডাকা হয়, বছরে 2 দিন ডাকা হয়, এই হচ্ছে ব্যাপার। অথচ এই তাপসী মালিকের ইস্যুকে সামনে রেখে এত ক্ষমতাই আশা। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাপসী মালিক, আমরা তোমায় ভুলছি না, ভুলব না, লেখাটা আছে, রয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এখনও, কিন্তু এদিকে ভুলেই গেছেন। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, আর প্রধানমন্ত্রী যে আসছেন কি আশা করছেন তার কাছ থেকে, সেটাও বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।